ভিউয়ার্স, আমার সেম নামে ফেসবুক পেজে রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি ইজি ম্যাগি নুডলস। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ক্যাপসিকাম কুচি, ইয়েলো ক্যাপসিকাম কুচি, রেড ক্যাপসিকাম কুচি, রসুনের পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফলি। এখানে আমি আগে থেকে নুডলস সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি। চলুন কিভাবে কি করছি দেখে নেই। প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা তেলের পরিমাণটা না বুঝতে পারলে আপনারা সেই ক্ষেত্রে 1 কাপ তেল দিয়ে দিবেন। পাঁচ প্যাকেট নুডলসের জন্য 1 কাপ তেল দেওয়ার দরকার, তার জন্য আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3টা ডিম। ডিমটা দেওয়ার পরে নেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলস। নুডলস দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি 1 এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে নেড়ে মিক্সড করে দিচ্ছি। আমি এভাবে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো রান্নাটা করে নেব। আমি দিয়ে দিচ্ছি উপর থেকে রসুনের পাতা। রসুনের পাতাটা দেওয়ার পরে আমি নেড়ে মিক্স করে দিচ্ছি। 1 মিনিট রেখে আমি পরিবেশন করে নেব। আমার নুডলস রান্নাটা ডান। আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা আমি যখন রেসিপি দেব নতুন নতুন তখন আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়েছি। তো আমার এই ঝটপট রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা গেস্ট অথবা বাচ্চাদের বিকালে নাস্তা রেডি করে দিতে পারেন। ইজিলি বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।